কেমনে আছে? চিনলেন কেমনে? দেখেন তো আমি 2-3টা লোককে চিনাতে পারি কিনা, যে আমার মন আল্লাহর অনুযায়ী চলে বলি, কিন্তু আবার আমার সমাজ ইলা, পরিবার ইলা, আবার আমার নফস ইলা। একদম মাইনর উদাহরণ দেই। অনেক মুরব্বীকে বলি, চাচা এখন পর্যন্ত মুখের দাড়ি রাখলেন না কেন? বলে ও তোমার চাচি অত পছন্দ করে না, আনস্মার্ট লাগে। আছে না ভাই? ভালো করে বুঝেন। আপনার বউ বলতেছে আনস্মার্ট, আপনি নিজে বলতেছেন আনস্মার্ট লাগে, কিন্তু এই কথার ধাক্কা কোথায় মারতে পারে? আল্লাহ কোরআনে বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আমার হাবিবকে সবচেয়ে মর্যাদা দিয়া, সবচেয়ে পারফেক্ট করে, সবচেয়ে স্মার্ট করে আমি আল্লাহ দুনিয়ায় প্রেরণ করলাম। এখন আপনার নবীর দাড়ি ছিল, সাহাবীদের দাড়ি ছিল, সকল পয়গম্বরের দাড়ি ছিল, আপনি বললেন দাড়ি রাখা আনস্মার্ট, তাহলে আপনি আপনার নবীকেও আনস্মার্ট বলে ফেলতে পারেন। এই কথা বললে ঈমান থাকবে ভাই? কথা বলেন, তার ঈমান চলে যেতে পারে। এই যুবক, দাড়ি রাখো না কেন? বলে হুজুর এখনো বিয়ে হয় নাই। তবে যার সাথে কথা হচ্ছে মেয়ে আবার বলছে দাড়িওয়ালা পছন্দ করে না। আছে না? ভালো করে জেনে নেন, আপনার যদি কোনো মহিলা বলে দাড়িওয়ালা পছন্দ না, তাহলে শরীয়ত বলতেছে ওই মহিলাকে বিয়ে করার থেকে অ্যাভয়েড করতে হবে, জায়েজ নাই। ওই মেয়েকে আপনি বিয়ে করবেন না। এখন কথা হলো আপনি দাড়িটা রাখেন না কেন? মন টানে না, আর একটু বয়স হোক, কেমন জানি লাগে, হুজুর দাড়ি রাখলে চুলকায়, কত ধরনের অজুহাত, এগুলো একটাও আপনি ইসলামের মানদণ্ডে গ্রহণযোগ্যভাবে উপস্থাপন করতে পারবেন না। এইটা আপনার মনের শয়তানি ছাড়া আর কিচ্ছু নয়। আল্লাহ বলছেন তুমি নিজেকে মুসলমান বলো, কিন্তু আবার আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে তুমি তাদের নফসের অনুসরণ করো। এইটা হচ্ছে 4 নম্বর অপরাধ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোনা কথা আমার, এক স্যার নাকি এক ছাত্রকে টিটকারি করে বলছে, ওই ছাত্র লম্বা ফুকুদারি, বলছে তোকে দেখতে তো ছাগল লাগে। কি বলছে? ছাগল লাগে। ওই ছেলে বলছে ইউ আর অ্যাবসলিউটলি রাইট স্যার। স্যার চিন্তা করছে আমি টিটকারি করে বললাম তোরে দেখতে ছাগল লাগে, আর ওই বলছে তুমি একদম ঠিক কথা বলছো। এটা আবার কেমন কথা বললে? আমি তোর এই কথা বললাম, তুই এই কথা বললি কেন? বলে স্যার আমার যেমন তেমনই তো বলছেন, আপনি তো ভুল কিছু বলেন নাই। ভেরি স্মার্ট বয়, তোরে বললাম আর তুই বললি ঠিক। বলছে স্যার আমার যা তাই বলছেন, তবে আপনি যদি আমাকে সাহস দেন তাহলে আমি একটু আপনাকে একটা কথা বলতে চাই। বলছে কি কথা বলবি বল? বলছে স্যার আমার দাড়ি চিকন ছাগলের মতো, এই জন্য আমাকে দেখতে ছাগল লাগে, তবে আপনার চেহারার দিক তাকালে আমার কুত্তা লাগে। কুত্তার মুখে দাড়ি আছে ভাই? দাড়ি না রাখতে পারেন, অজুহাত থাকতে পারে, আল্লাহর কাছে আপনি মাপ পেয়ে যেতে পারেন, কিন্তু আপনি যদি দাড়িকে আনস্মার্ট বলেন, কেউ রাখলে ক্রিটিসাইজ করেন, দাড়ি রাখাকে অপছন্দ করেন, তাহলে আল্লাহর কাছে যেয়ে ধরা খাওয়া লাগতে পারে। রাখতে পারি নাই, আল্লাহ এটা রাখা ঠিক, রাখা উত্তম, নবী রাখছে, রাখাই উচিত, না রাখি আমার গুনাহ হয়, এটা আল্লাহকে বলবেন, তাও পার পাওয়া যাবে। কিন্তু টিটকারি মারলে খবর আছে, ঠিক না? হুজুরদের সাথে বেশি আবার ফাজলামি করেন না, জায়গা মতো মার খাই যাবে। এক বিধর্মী পণ্ডিত এসে বলছে আপনাদের ধর্ম বুঝলাম না। কেন? ওই ছাগলের 4 পা, হ্যাঁ শুয়োরেরও 4 পা। ছাগলের মাথা আছে, শুয়োরেরও আছে, ছাগলের কান আছে, শুয়োরেরও আছে, ছাগলেরও লেজ, শুয়োরেরও লেজ। ছাগল খাওয়া জায়েজ, শুয়োর খাওয়া না জায়েজ, বুঝলাম না। প্রশ্ন আছে কিনা ভাই? কথা বলেন না। এখন যেই লোক প্রশ্ন করছে হুজুরের এত বড় দাড়ি, আর যে ঠেকাতে আসছে উনার মুখে কিছু নাই, হুজুর বলতেছে উত্তর এটার আমার কাছে জানা আছে এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সব একরকম, কিন্তু তারপরে একটা জায়েজ একটা না জায়েজ, উত্তর জানা আছে, তবে যেটা ভারী উত্তরটা পরে দিব, আগে একটা পার্থক্য আমার চোখে ধরা পড়ছে, ওটা আগে বলে নেই। বলছে বলেন। বলছে আমাদের এলাকার অনেক ছাগলের দাড়ি হয়, কিন্তু একটা শুয়োরেরও দাড়ি হয় না। বোঝেন নাই না?
বলছে যে বুঝলাম বুঝলাম, তারপরে তো কিছু কিছু আছে যার মায়ের খাওয়ার ওই খাইয়ে নিস। বলছে তা ভালো করে পুরাটা বুঝান, সব একরকম, তাও একটা না জায়েজ, কারণ কি? বলছে মিয়া, বোতলেও পানি থাকে, কলেও পানি থাকে, ঘেরেও পানি থাকে, পুকুরেও পানি থাকে, আবার মানুষ পানি খাওয়ার পরে ব্লাডারেও পানি থাকে। আল্লাহ আপনাকে ভিতরে পানি দিছে, আবার একটা পাইপ দিছে বাইর করার জন্য। মিয়া সারা দেশ পানি খুঁজো কে, নিজের পানি নিজে ধরে খাও না কে, পানি তো দাও। কথা ঠিক কিনা? আল্লাহর হুকুম যেইটা, ওইটার এক্সকিউজ আর যুক্তি খোঁজা যাবে না। আল্লাহ বলছেন আমি তোমার প্রতি ফরজ করছি, ডান বাম তাকানোর সময় নাই, আল্লাহর হুকুমের কাছে বিনয়ী হতে হবে। ওয়াত্তাবা হাওয়া, আল্লাহ বলছেন এর ব্যতিক্রম করে যারা, তারা অন্তর পূজারী, আল্লাহ মানে আবার নিজের অন্তরকেও ইলাহ বানায়। ঠিক না? এগেনস্টে যেই বাচ্চা কাচ্চারা দাঁড়াইছিল, যেই তরুণরা আমরা দাঁড়াইছিলাম, তাদের হাতে কলম আর কাগজ, আর ওদের হাতে 47 থেকে শুরু করে স্নাইপার থেকে শুরু করে র্যাব, আর্মি, বিডিআর সব ছিল। কিন্তু এই ছেলেপেলেরা ভয় পায় নাই, এরা থাপড়ায়া এই পার থেকে ওই পার পার করছে। ঠিক কি না? অতএব এই তরুণদেরকে জাগতে হবে। এই দেশ পরিবর্তন করতে হলে এই তরুণদেরকে সজাগ থাকতে হবে। ঠিক কি না? তারা মাঝে মাঝে একটু উকি ঝুঁকি মারতে চায়। মনে করেন না সব মুনাফেক বিদায় নিছে, অনেক মুনাফেক এখনো গোপনে গোপনে ষড়যন্ত্র করে। অতএব আমরা কিছু কথা কোরআন থেকে শুনতে চাই। আসেন তো আপনারা ভাই, এবার যারা আছেন দুই হাত শক্ত করে তোলেন, একটু টান টান করে উঠাবেন, সোজা করে হাত নামান, হাত নামান, হাত নামায়া এবার একসাথে হাত তুলবো, আর আশপাশে একটু তাকায় দেখবো যে কাদের হাতগুলা সোজা হচ্ছে না। পারবো না ইনশাল্লাহ? আপনাদের পেকুয়ায় জুমায় পড়াইছিলাম যে 10-12 লাখ লোকের নামাজ, ছিলেন আপনারা? জুমায় ছিলেন? ওই যে জুমার দিনে আপনাদেরকে, তাহলে তো আপনারা আমার মুসল্লি, আলহামদুলিল্লাহ। আপনারা এই জন্য আর বেশি কথা বলে সময় নষ্ট করার সময় নাই, একটু সকলে শক্ত করে একটু হাতটা উঁচু করেন, হ্যাঁ টান করেন, টান করেন, একটু একটু পিছন দিকে দেন, আহা সামনে দেন, এবার একটু ডানে, এবার একটু বামে, এবার সোজা করেন, করে ডানে বামে তাকায় দেখেন যেগুলো হাত সোজা হয়নি সোজা করা লাগবে, যারা উঠতে পারেনি উঠানো লাগবে। উঠাইছে সবাই? কোনো মুরব্বী বাদ নাই? সোজা করেন, সোজা, মাশাআল্লাহ। এবার হাতটা একটু নড়াচড়া দেন, নামাতে তো বলি নাই রে ভাই, 1 সেকেন্ড হাত তুলে রাখতে পারতেছে না, কি একটা অবস্থা। নড়া দেন, হাত সোজা করেন, হ্যাঁ এবার একটু গলাটা পরিষ্কার দেন। আরে হাত নামায়েন না, দেন গলা পরিষ্কার দেন। এবার বুক বরাবর নেন, এই বরাবর। এবার একটা আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিয়া আমরা আলোচনায় প্রবেশ করবো ইনশাআল্লাহ। রেডি আছেন সবাই? পারবেন তো ইনশাআল্লাহ? আমার গলাটা বসে গেছে, একটু দোয়া করেন, আর আপনারা একটু আল্লাহকে ভালোবেসে একটু হুঙ্কার দিয়ে একটা তাকবীর দিবেন। পারবেন ইনশাআল্লাহ? আমি যখন লিল্লাহি তাকবীর বলবো তখন আপনারা একবারে মন মরা হয়ে আস্তে অলস হয়ে বলবেন আল্লাহু আকবার। তাই তো নাকি? নাকি হিম্মত করে বড় করে? রেডি তো সবাই? দেখি আমি লিল্লাহি তাকবীর বললে হাত উপর দিকে ছুড়ে দিবেন। রেডি সবাই? দেখলে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শয়তান আছে? আর শয়তান নাই। আল্লাহু আকবারের তাকবীর শয়তান সহ্য করতে পারে না, এই জন্য অনেক মানবরূপী শয়তানও আছে যারা আল্লাহু আকবারের তাকবীর পছন্দ করে না, যারা আল্লাহু আকবারের স্লোগানের পক্ষে নাই। আগামীর বাংলাদেশে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আগামীর বাংলাদেশ তরুণদের বাংলাদেশ, যুবকদের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, ইনশাআল্লাহ বৈষম্যহীন বাংলাদেশ। ওই বাংলাদেশে আল্লাহু আকবারের পক্ষে যারা,
আমরা তাদের পক্ষে, ঠিক না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, চলেন এবার আমরা বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে আমরা সমস্বরে সকলে মিলে আমরা একটু কোরআনুল কারীমের মধ্যে প্রবেশ করি। অলসতা ঝেড়ে ফেলে একদম বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে শয়তানের বুকের মধ্যে শেল ঢুকায়া নিজের জীবনকে কোরআনের উদ্ভাসিত করার নিয়তে যারা বাইরে আছেন, এখনো ভিতরে জায়গা নাই, তারপরেও চলে আসেন। আর দেরি করেন না ভাই। বহুত জীবনে পাঁপড় খাইছেন, বহুত জীবনে আড্ডা মারছেন, বাড়ির থেকে বলে আইছেন ওয়াজে যাচ্ছে, অথচ রাস্তায় 5 বন্ধু মিলে বিড়ি ফুকাচ্ছেন, আমি দেখলাম। আছে না ভাই? আপনার ওয়াজ শুনতে মন চালে বাড়ির যান, কিন্তু আপনি ওয়াজের নাম করে এসে ধোকাবাজি করবেন না, ঠিক না? রাস্তার মধ্যে এসে আপনি আড্ডা গুলি মারবেন কেন? ভিতরে আসেন প্রিয় ভাইরা। আমরা তাহলে সকলে একসাথে কোরআনে প্রবেশ করি। সকলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। واتل عليهم نبأ الذي آتيناه آياتنا فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ও আমার হাবিব, আপনার প্রতি আমি যখন যে ওহী করতেছি এইটা আপনি তেলাওয়াত করেন। ওয়াতলু আলাইহিম, আপনি তেলাওয়াত করেন। মুফাসসিররা ব্যাখ্যা করছেন আল্লাহ কোরআনে 4 ভাবে নবীকে সম্বোধন করেছেন। যেখানে ইয়া আইয়ুহান নাস বলেছেন, ওই নাস বললে আল্লাহ ডাইরেক্ট নাস বলেন নাই, নবীর মাধ্যম দিয়ে নাস বলাইছেন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল মুমিনুন, আল্লাহ ওই জায়গায় মুমিনদেরকে ডাক দিয়েছেন, কিন্তু ডাইরেক্ট কোনো মুমিনের কাছে ওই আসে নাই, ওইটাও নবীর মাধ্যম দিয়ে প্রেরণ করেছেন। অথবা আল্লাহ নবীকে অনেক জায়গায় আদর করে ডাক দিয়ে ইয়া আইয়ুহান নবী বলেছেন। আর চতুর্থত আল্লাহ কোরআনে বলেছেন ওয়াতলু, তথা হে নবী আপনি তেলাওয়াত করুন। এই তেলাওয়াত করুন এইটা বলার কারণ কি? মুফাসসিররা ব্যাখ্যা করছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন খানায় কাবা নির্মাণ করলেন, নির্মাণ করার পরে আল্লাহর কাছে হাত তুলে ফরিয়াদ করলেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে খানায় কাবায় আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করার পরে দোয়া করলেন। ভালো করে খেয়াল করেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপাধি ছিল খলিলুল্লাহ। কি ছিল? হযরত ইসমাঈল আলাইহিস সালামের উপাধি ছিল যাবিহুল্লাহ। আল্লাহ নবী ইব্রাহিম দোয়া করছেন, আল্লাহ আপনি খানায় কাবাকে কবুল করেন। আল্লাহ বলতেছেন ইসমাইলকে সাথে নিয়ে দোয়া করলো। ইব্রাহিম দোয়া করে, তিনি খলিল, ইসমাইল আমিন আমিন বলে, তিনি হচ্ছেন যাবি। যেই জায়গাতে আল্লাহর দোয়া করা হয় ওইটা হচ্ছে বাইতুল্লাহ। আর আল্লাহ বললেন এই কাবা কেমনে কবুল হবে? আমি ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরের মধ্যে ওটা ঢুকাই দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। আল্লাহ এমন পয়গম্বর পাঠান যেই পয়গম্বরের 4টা কাজ হবে। এর 1 নম্বর ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। মুফাসসিররা বলছেন বড় ইন্টারেস্টিং, ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করেন, ইসমাইল জবিহুল্লাহ আমিন আমিন বলে। দোয়া করার জায়গাটা বাইতুল্লাহ, আর যার জন্য দোয়া করা হয় তিনি হচ্ছেন হাবিবুল্লাহ। আর যিনি পুরা ম্যানেজমেন্ট আর দোয়া কবুল করবেন তিনি হচ্ছেন স্বয়ং আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল হয়ে গেল। কেমন কবুল হলো? ইব্রাহিম আলাইহিস সালামের 2 সন্তান, বড় সন্তান কিন্তু ইসমাইল আলাইহিস সালাম, ছোট জন ইসহাক। ইসহাক আলাইহিস সালাম থেকে কত পয়গম্বর আসছে আল্লাহ ছাড়া কেউ বলতে পারেন না, কিন্তু ইসমাইল আলাইহিস সালাম থেকে কোনো পয়গম্বর আসে নাই। ওই দোয়া অথচ আমিন আমিন বলেছেন ইসমাইল, কোনো পয়গম্বর আসে নাই। একজন এসেছেন, তিনি ইমামুল আম্বিয়া খাতামুন নবীন, আপনার আমার রসুল, যুগ শ্রেষ্ঠ রসুল, সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আল্লাহ বললেন, নবী আপনার আব্বা যে বলে গেছে ওয়াতলু আলাইহিম, আমি আল্লাহ আপনাকে বলছি ওয়াতলু আলাইহিম, আপনি তেলাওয়াত করেন নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা, এমন একটা ঘটনা যেইটা আমি আল্লাহ আপনাকে জানাই দিতে চাই। আল্লাযী, যাদেরকে আতাইনাহু আয়াত দেওয়া হয়েছিল। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আল্লাহ এই জায়গায় কার কথা বলেছেন? নবীজি আমাদেরকে বলেছেন ওই লোকটার নাম ছিল বালআম ইবনে আবার। বালআম ইবনে আবারের বাড়ি কোথায়? মিশরে। লোকটা কোন সময়ের? ফেরাউনের সময়ের। যোগ্যতা কি? আল্লাহর কাছে যা দোয়া করে আল্লাহ সাথে সাথে তার দোয়া কবুল করে নিতেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম যখন আসলেন, আসার পরে ফেরাউনের লোকজন এসে বলল, বালাম আমাদের সমাজে একজন ডিস্টার্ব করা লোক আসছে, ওই লোকটা এলোমেলো কথা বলে, ওই লোকটা সমাজের মধ্যে বিভেদ ছড়ায়, অতএব তার বিপক্ষে তুমি একটু দোয়া করো, সে যেন ধ্বংস হয়ে যায়। সাথে সাথে বালাম বলল, না এই লোক তো অন্যরকম হতে পারে। আমি দেখছি বগলের মধ্যে হাত দেয়, বের করার পরে হাত আলো হয়ে যায়, আবার ভিতরে হাত ঢুকায়, হাতটা আবার অন্ধকার হয়ে যায়। সে দেখছি ঘুমায় পড়ে, কিন্তু ছাগল যেগুলো চড়ায় পাশে একটা লাঠি পুঁতে দিয়ে রাখে। তোমরা বলো জাদুকর, দুনিয়ার যত জাদুকর, জাদু ছোড়ার পরে সে যদি ঘুমায় যায় তাহলে দিব্য জাদুটা বন্ধ হয়ে যায়। কিন্তু আমরা দেখেছি মেষ যদি একটা বের হয়ে যায়, মুসার লাঠি একাই উঠে পিটায়া মেষকে লাইন মতো নিয়ে আসে। পাথর যেইটা কুড়াল মেরে লোহা মেরে ভাঙ্গা যায় না, ওই পাথরের পরে বাড়ি মারে, পাথর ভেঙে আরেকটা বের হয়, ওইটা ভাঙে আবার বের হয়। ছোট্ট এক লাঠি দিয়ে যেই লোক এগুলা করে সেই লোক ভিন্ন কিছু হতে পারে। বালাম যখন এই কথা বলেছে, সাথে সাথে মুসার বিপক্ষের লোকেরা এসে বলল, তুমি মনে করছো কেবল আমরা আমাদের স্বার্থে আসছি? আমরা তোমার স্বার্থেও আসছি মিয়া। বলে আমাদের স্বার্থ মানে কি? বলে তোমাদের স্বার্থ হচ্ছে যে তোমার কাছে যে আসছি, তুমি যদি এই জায়গায় দোয়া কবুল হয় এই জন্য আমরা আসি, কিন্তু মুসাও যদি আবার আরেকজন হয় তাইলে তার কাছেও মানুষ যাবে, লোক তোমার কাছে আসবে। তোমার খানকায় কি দুঃখে আসবে? তোমার হাদিয়া তোপা নিয়ে কী জন্য আসবে? একই জায়গায় যদি দুইজন লোক তৈরি হয়, মিয়া তোমার স্বার্থে আমরা আসছি। বালাম যখন এই কথা শুনলো, শোনার পরে চিন্তা করলো কথা তো ঠিক। সাথে সাথে সে আল্লাহর কাছে দোয়া করল, আল্লাহ যেই লোক সমাজের মধ্যে এইগুলা করতেছে তুমি তাকে ধ্বংস করে দাও। এইটা বলা মাত্র আল্লাহ রাব্বুল আমিন তার প্রতি ইলহাম করে জানালেন, তুমি যতদিন হায়াতে থাকবে আর কখনো তোমার দোয়া কোনো একটা কবুল করা হবে না। আল্লাহ বলছেন, আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাকা মিনহা, এই লোক আল্লাহর আয়াত চিনতো, হুকুম জানতো, এই লোকের কাছে সত্যটা পরিষ্কার, কিন্তু জানার পরেও এই লোকটা দুনিয়ার স্বার্থে নিজে ওই সত্য থেকে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায় নিছে। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আমাদের সমাজেও এরকম লোক আছে কিনা যাদের কাছে আল্লাহর আয়াত, আল্লাহর হুকুম, আল্লাহর হক এটা জানা, কিন্তু তারপরেও সেখান থেকে মুখ ফিরায় নেয়? কথা বলেন। চিনতে পারতেছেন? আমি দুই একটা চিনাই। রোজার মাস শেষ হয়েছে, 29-30-এর দিকে ঈদের মধ্যে বাড়িতে ফিরবেন। ঢাকা থেকে রওনা হয়েছেন, চট্টগ্রাম থেকে ফিরতেছেন, বাসের মধ্যে কোনো জায়গা নাই, কোনো রকম ভিতরে ঢুকছেন, রডটা ধরে ঝুলে ঝুলে দাঁড়াইছেন, পা ফেলার মতো জায়গা নাই। এমন সময় আপনার কানের মধ্যে আজান আসছে আসরের, হাইয়া আলাস সালাহ। আজান শোনার পরে মনে অস্থির, নামাজ পড়া লাগবে, কিন্তু বাস দাঁড়ায় না, নামতে পারি না, অজু করার পরিবেশ নাই, তায়াম্মুম করবো এরকম অবস্থাও নাই, দাঁড়ায় দাঁড়ায় ইশারা করে নামাজ পড়বো, কেবলা ঠিক করার মতো পরিবেশ নাই, এত ভিড়, এত চাপ, এরকম অনেক সময় হয়। এখন বলেন ওই লোকটা এরকম পরিবেশ হতে হতে আসরের নামাজটা পড়তে পারে নাই, আসরের নামাজটা মিস হয়ে গেছে। আপনাদের কাছে জানতে চাই, যেই লোকটা এই অবস্থায় আসরের নামাজ পড়তে পারলো না, আসরের নামাজ তার কাজা হয়ে গেল, এই লোকটাকে আসরের নামাজ ইচ্ছায় ছাড়ছে না অনিচ্ছায়? আপনারা একটু কথা বলেন ভাই। কি আরেকটা লোক আপনাদের এলাকায় আসরের আজান হয়েছে, উনি মোবাইল টিপে, দোকানে চা খায়, মাঠের মধ্যে লবণের ঘেরে কাজ করে, বিভিন্নভাবে ক্যারাম বোর্ড খেলে, আশপাশে সেই মানুষটা ফিল্ডিং মেরে বেড়ায়, আর কোনো অজুহাত নাই, কিন্তু তারপরেও মসজিদে আসে না। এই লোকটা যে নামাজটা বাদ দিল, এই লোকটা যে নামাজটা বাদ দিল, এইটা কি অনিচ্ছায় না ইচ্ছায়?
এবার তাহলে খেয়াল করেন, একটা লোক অনিচ্ছায় আর একটা লোক ইচ্ছায়, তার মানে হালাল জানে, আল্লাহর নির্দেশ জানে, আল্লাহর হুকুম জানে, জানার পরেও এটা ছেড়ে দিল। আল্লাহ বলছেন 1 নম্বর অপরাধ, নবী আপনি জানায় রাখেন, আল্লাযী আতাইনাহু আয়াতিনা, আল্লাহর পক্ষ থেকে যাদেরকে আয়াত দেওয়া হয়েছিল, ফানসালাকা মিনহা, এরপরেও সে সেখান থেকে মুখ ফিরায় নেয়। আল্লাহ বলছেন কেউ যদি তার জীবনে জেনে বুঝে আল্লাহর কোনো নির্দেশ থেকে মুখ ফিরায়, আমি আল্লাহ বললাম ফাআতবাহু শাইতান ফাকানা মিনাল গাওয়িন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আমিন বলছেন একটা শয়তান তার পিছনে লেগে যায়। একবার যখন শয়তান তাকে অনুসরণ করতে শুরু করে, ফাকানা মিনাল গাওয়িন, আল্লাহ বলছেন নিশ্চিত জেনে রাখো ওই ব্যক্তিটা পথভ্রষ্ট হয়ে যায়। এখানে একটা গভীর কথা আছে। আমরা মাঝে মাঝে আমাদের বাচ্চাদেরকে বকাবকি করি, আয় বাচ্চায় শয়তানি করবি না, বদমাইশি করবি না, বলি কি না? শয়তানি করবি না মানে কি? বাচ্চা যে কাজটা করতেছে ওই কাজটা শয়তানি মনে হয়েছে, এই জন্য তাকে বলছি এই কাজ করা যাবে না, এটা শয়তানি কাজ, তুই এখান থেকে দূরে সর, ঠিক না? কিন্তু আল্লাহ বলছেন এই জায়গায় ভিন্ন কথা, যেই ব্যক্তিরা জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরাই নেবে, আল্লাহ বলছেন ফাআতবাহু শাইতান, শয়তানের সে অনুসরণ করে না, শয়তান উল্টা তার পিছে লেগে যায়। আর একবার শয়তান যার পিছে লাগে, আল্লাহ বলছেন ফাকানা মিনাল গাওয়িন, ওই ব্যক্তি নিশ্চিত পথভ্রষ্ট হয়ে যায়। তাহলে আল্লাহ রাব্বুল আমিন এই জায়গাতে 2টা অপরাধের কথা বললেন। কয়টা? মুখস্থ করতে হবে। কয়টা? 2টা। আল্লাহ বলছেন নবী সামনে বাড়ান। আল্লাহ নবী সামনে বলতেছেন ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা, যদি আমি আল্লাহ চাইতাম তাহলে ওই লোক যদি আল্লাহর নিদর্শন মেনে নিত, আল্লাহর পছন্দ মতো জিন্দেগি যাপন করত, জানা বোঝার পরেও আল্লাহর আয়াতকে গাদ্দারি করে মুখ না ফিরাতো, আল্লাহ বলছেন ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা, চাইলে আমি আল্লাহ তার মর্যাদা আসমানে উঠাই দিতে পারতাম। সুবহানাল্লাহ। কিন্তু সে আল্লাহর কথা শোনে নাই। আল্লাহ বলছেন প্রথমে 2টা অপরাধ করেছে, আল্লাহ বলছেন এরপরে সে আরো 2টা অপরাধে ঢুকছে, তাহলে টোটাল অপরাধ কয়টা? জোরে বলেন। হয় নাই, আরেকটু জোরে বলেন। কয়টা? আগে 2টা পরে 2টা, টোটাল অপরাধ। হাতগুলো নিচে নামান, এরকম করে ভিতরতে বাইর করেন, চাদর থেকে বাইর করেন, হাত এরকম করে দাঁড় করান। আমি বলবো টোটাল অপরাধ কয়টা, হাত তুলে দেখাতে হবে 4টে একসাথে। হাত নামান। টোটাল অপরাধ কয়টা? সব হাত ওঠে নাই, হাত নামান একসাথে। টোটাল অপরাধ কয়টা? শেষ সুযোগ দিলাম, হাত নামান। টোটাল অপরাধ কয়টা? যারা তোলেন নাই ভালো কথা, হাত নামান, সমস্যা নাই। অনেকেই চিন্তা করবেন হুজুর এই হাত তোলা লাগবে, বলা লাগবে মানে কি? ভাই আমি কষ্ট করে কথা বলতেছি, কিন্তু আমি একটা কথা বলতে চাই যে 35 বছর মাহফিল, আমাদের অনেক মাহফিল গেছে জীবনে। এই মাহফিলের ওয়াজ আমাদের বাড়িতে যায় না, মাহফিলের ওয়াজ মাহফিলের প্যান্ডেলে থাকে, ঠিক না? আপনারাই যাই আবার গল্প দেন, একটা বক্তা আনছিল ফাটাফাটি, আমাদের মতো বক্তা আশপাশের কোনো মাহফিলে আনতে পারে নাই, ফাটায় ফেলছে। বউ জিজ্ঞাসা করছে কি ফাটালো? বলছে তা বলতে পারবো না, কিন্তু ফাটাইছে। আছে কিনা এরকম ভাই? এই ফাটাফাটির কারবার নাই। আমি 2টা চ্যাপ্টার ভাগ করে করে একাডেমিক কথা বলতেছি, যাতে এই কথাগুলা আমার বাড়ি পর্যন্ত যায়। তাহলে টোটাল অপরাধ কয়টা? থ্যাংক ইউ। বলছি কয়টা? বাকি আছে কয়টা? চলেন সামনে আগায়। আল্লাহ বলছেন ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা, যদি আমি আল্লাহ চাইতাম তার মর্যাদা উঠাই দিতাম। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, কিন্তু ওই লোক 3 নম্বর একটা অপরাধ করছে। কি অপরাধ? আল্লাহ বলছেন ওই মানুষটা নিরেট দুনিয়াদার হয়ে গেছে। আরবিতে খুলদুন মানে খাফ আমদাল, খুলদুন মানে হচ্ছে এমন 4 পাওয়া জন্তু, যেই জন্তুর 4টা পা,
থাকে, আর মাথাটা তার নিচের দিকে, মাঝে মাঝে উপর দিকে তোলে। কিন্তু ঘাস খাইতে হলে, খড় খাইতে হলে, পানি খাইতে হলে সব সময় তার মাথা নিচের দিকে থাকে, রুকুর হালতে থাকে। বলেন তো এরকম কোনো প্রাণী চেনেন আপনারা? নাম কি? আরেকটা বলেন, আরেকটা বলেন। গরু, ছাগল, ঘোড়া, উট, দুম্বা, ঠিক না? আল্লাহ বলছেন দুনিয়াতে মানুষকে আমি মাথা উঁচু করে তৈরি করলাম, কিন্তু ওই মানুষটাই এমন, ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল্লাহ, ওই লোকটা নিরেট দুনিয়াদার, ও হালাল হারাম চেনে না, সত্য মিথ্যা বোঝে না, হক বেহক কিচ্ছুর পরোয়া করে না। ওর কেবল দুনিয়া চাই, দুনিয়ার স্বার্থে ওর যা ইচ্ছা তাই করতে পারে। এরকম মানুষ আমাদের আছে কিনা ভাই? বুঝে বলেন আছে? আমি আপনাদের এলাকার দু একটা মানুষকে একটু চিনাই, অত দূর না, কিন্তু আপনি দেখবেন এলাকাতে এরকম মানুষ পাবেন। কোনো একটা দোকানে আপনি ঈদের মধ্যে বাজার করতে গেছেন, আপনাকে দেখে বলতেছে আপনার মতো চেনা লোক বলে কেনা দামে দিলাম। বাপ দাদার জন্মে আপনাকে দেখেনি, আপনি বলছে চেনা লোক, আবার কেনা দামে দিলাম বলে 500 টাকা কাল্লা কাটছে, আছে কি না? ওর দোকানের মাল হালাল, দোকান হালাল, ব্যবসা হালাল, আইটেম হালাল, লাভ করাও হালাল, কিন্তু কেবল কাস্টমার ধরার জন্য মিথ্যা কথা বলে হালাল ব্যবসা হারাম করে, আছে কি না? বলে আপনি আমার বোনের কাস্টমার, দুপুর 12টায় গেছেন, তা ওর বোনের কাস্টমার ফুরাই না, আছে না ভাই? অনেক লোক খুঁজে পাবেন এত বড় দাড়িওয়ালা, কিন্তু জমিতে যখন ওই লবণের ঘের কাটতে যায়, যাওয়ার সময় কৌশলে ওই পারের লোকের আগে এই পারে একটুখানি কোদাল মারে, আলটা একটু 4 আঙ্গুল ঠেলে নিজের জমি বাড়ায়। দাড়িওয়ালা হুজুর নামাজি, কিন্তু উনি এই জায়গায় 2 নম্বর, আছে কি না? আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল্লাহ, হালাল হারাম তার কাছে পরিষ্কার, কিন্তু হালাল হারামের বিবেচনা করে না। সে নিরেট দুনিয়াদার হয়ে আল্লাহর হুকুমকে লঙ্ঘন করতেও তার দিলে বাঁধে না। কবে তার বোন তার সম্পত্তি পাইতো? বাপ মরে যাওয়ার পরে। বাপ মরার বয়স 50 বছর, আজ পর্যন্ত বোনের সম্পত্তি দেয় নাই, এরকম আল্লাহর ওলি পেকুয়াই নাই। আহা, হজে যাওয়ার আগে ছেলে মেয়েকে ডেকে নিয়ে আসে, আসার পরে 10 বিঘা জমির মধ্যে থেকে 1 বিঘা মেয়েদেরকে দিয়েছে, আর বলছে আসার সময় তোমাদের জন্য সোনার মালা, হাতের আংটি, হাতের চুড়ি, এ আনবো মা, সে আনবো মা। কৌশলে মেয়েদেরকে ফাঁকি দিয়া ওদিকে 8 বিঘা জমি দিয়েছে 2 ছেলেকে দিয়ে, মক্কা শরীফ যাইয়া খানায় খাবার সামনে কান্নাকাটি করে, আল্লাহর কাছে বলে আল্লাহ ভুল করে আসছি, মেহেরবানি করে তুমি মাফ করে দাও। ছেলে মেয়ের মধ্যে একটু বেনসাফ করা হয়ে গেছে, কাবায় আসলে তো সব গুনায় মাপ হয়, তুই এই গুনাহ আমারে মাফ করে দে। আছে না ভাই? ভালো করে বুঝে থাকলে বলেন, বান্দার হক নষ্ট করে আল্লাহর কাছে কাবায় ক্ষমা চাইলে ক্ষমা পাওয়া যাবে। তাহলে যারা রাস্তার টাকা খেয়ে ফেললো কি হবে? ব্যাংকের টাকা পাচার করে দিল, দেশ বিক্রি করার মতো বাজেট করলো। আমার আল্লাহ বলতেছেন হালাল হারাম বুঝতো, কিন্তু ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল্লাহ, ও নিরেট দুনিয়াদার, আল্লাহ রাব্বুল আমিনের বিধানের পরোয়া করে না, আল্লাহ রাব্বুল আমিনের কোনো বিধানকে পাত্তা দেয় না, রবের হুকুমকে সে গোনে না, সে নিরেট দুনিয়াদার। আল্লাহ বলছেন এইটা তার জন্য বিরাট বড় অপরাধ। এই দুনিয়াতে মুসলমানদের মধ্যে এখন সবচেয়ে বড় সমস্যা, আল্লাহর বিধান জানার পরেও কেবল দুনিয়াদারির কারণে আল্লাহর বিধানকে তোয়াক্কা করে না, ঠিক না? ভালো করে বোঝেন, দুনিয়া লাগবে কিনা? কথা বলেন, লাগবে কিনা? সালাফরা উদাহরণ দিচ্ছেন, দুনিয়া লাগবে, কিন্তু একটা বুঝ করা লাগবে দুনিয়ার। এক লোক নাকি বলতো পাগলের মতো যাকে তাকে দেখা হলে আই লাভ ওয়াটার, তো লোকজন বলছে ঠিকই আছে, তো মানুষ তো পানিকে ভালোবাসে। বলছে না না, আই লাভ ওয়াটার, আমি পানিকে যেরকম ভালোবাসি এরকম আর কাউরে ভালোবাসি না। কই তোর বউ? বলছে কিসের বউ? পানি না থাকলে আমার বউ থাকবে না। বলছে সাংঘাতিক কথা, ব্যাপার কি? বলতেছে আমি একজন জেলে মানুষ, আমার নৌকা ভাসে পানিতে, যদি নৌকা ভাসে তাইলে আমার জাল খাওয়ানো হয়, আমার মাছ পাই নদীতে সাগরে, যদি পানি থাকে তো মাছ থাকে,
তো আমার পানি সব, আমার জাল খাওয়ানো পানি, আমার টাকা পানি, আমার নৌকা পানি, আই লাভ ওয়াটার। একজন চিন্তা করছে একটু উপযুক্ত শিক্ষা দেওয়া দরকার। বলছে ঠিক বলছিস ভাই, তুই যেহেতু পানি এত ভালোবাসিস, দুনিয়ার নিয়ম হচ্ছে যাকে ভালোবাসবি তার সাথে মিলন হওয়া লাগবে। কথা ঠিক বলছে? হ্যাঁ ঠিক। বলছে তোর সাথে পানির কখনো মিলন হয়েছে নাকি? বলে তার মানে? বলে তুই বসে থাকিস ওই নৌকার কোনায়, ওই জায়গায় ধরে থাকিস হাল, নৌকা চলে, জাল ছাড়িস উপর থেকে, পানির সাথে তোর কোনো মহব্বত নাই। এই ধর শাবল দিলাম, এই শাবল দিয়ে তোর নৌকার তেলার সেন্দা করবি, করলে পানি উঠবে, পানির সাথে তোর মিলন হবে। পাগলা রাজি, আই লাভ ইউ ওয়াটার। নৌকার তলায় ধরেন মারছে বাড়ি, পানি গল গল করে ওঠে। উনি বলতেছে আহা পানির সাথে আমার মিলন হবে। বুঝে থাকলে বলেন তোর সাথে পানির সাথে মিলন হবে নাকি নৌকা ডুবন হবে? সালাফরা বলছে এর মধ্যে দিনের একটা বুঝ আছে। দুনিয়া তোমার লাগবে, কিন্তু তোমার অন্তরের ভিতরে যেই অন্তর, ওই অন্তর ছিদ্র করে যদি দুনিয়া ঢুকাও, তাইলে তোমার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতি হাসানা। আল্লাহ দুনিয়ায় আমাকে কল্যাণ দাও, আখিরাতেও কল্যাণ দাও। তবে দুনিয়ায় আগে কল্যাণ চাওয়া হয়েছে, মুফাসসিররা ব্যাখ্যা করেছেন আখিরাতের কল্যাণের যাতে এই জায়গাটা মাজরা, এই জায়গাটা যেন কর্মক্ষেত্র বানাতে পারি, আল্লাহ সেই তৌফিক বাড়াও। এই জন্য দুনিয়ার কল্যাণ চাই। আল্লাহ বলছেন দুনিয়া লাগবে, তবে মুসলমান কখনো নিরেট দুনিয়াদার হবে না। তাহলে 3 নম্বর অপরাধ, ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ। আল্লাহ বলছেন ও একদম নিরেট দুনিয়াদার। এবার আল্লাহ বলছেন 4 নম্বর অপরাধ, ওয়াতাবা হাওয়া। এই মানুষটা অন্তরের পূজারী হয়ে গেছে, এই মানুষটা মন পছন্দ জিন্দেগি চালায়, সে আল্লাহকেও পছন্দ করে, তবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তার মনের বিপরীতে যায় না। আর যেখানে তার মনের বিপরীতে যায়, ওই জায়গায় যে তার ইলাহ হয়ে যায় অন্তর। আল্লাহ পছন্দ আবার নিজের অন্তরও ইলাহ। এরকম লোক আছে কিনা ভাই? একটু কথা বলেন, আছে? কেমনে আছে? চিনলেন কেমনে? দেখেন তো আমি 2-3টা লোককে চিনাতে পারি কিনা যে আমার মন আল্লাহর অনুযায়ী চলে বলি, কিন্তু আবার আমার সমাজ ইলা, পরিবার ইলা, আবার আমার নফস ইলা। একদম মাইনর উদাহরণ দেই। অনেক মুরব্বীকে বলি চাচা এখন পর্যন্ত মুখের দাড়ি রাখলেন না কেন? বলে ও তোমার চাষি অত পছন্দ করে না, আনস্মার্ট লাগে। আছে না ভাই? ভালো করে বুঝেন। আপনার বউ বলতেছে আনস্মার্ট, আপনি নিজে বলতেছেন আনস্মার্ট লাগে, কিন্তু এই কথার ধাক্কা কোথায় মারতে পারে? আল্লাহ কোরআনে বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আমার হাবিবকে সবচেয়ে মর্যাদা দিয়া, সবচেয়ে পারফেক্ট করে, সবচেয়ে স্মার্ট করে আমি আল্লাহ দুনিয়ায় প্রেরণ করলাম। এখন আপনার নবীর দাড়ি ছিল, সাহাবীদের দাড়ি ছিল, সকল পয়গম্বরের দাড়ি ছিল, আপনি বললেন দাড়ি রাখা আনস্মার্ট, তাহলে আপনি আপনার নবীকেও আনস্মার্ট বলে ফেলতে পারেন। এই কথা বললে ঈমান থাকবে ভাই? কথা বলেন, আপনার ঈমান চলে যেতে পারে। এই যুবক, দাড়ি রাখো না কেন? হুজুর এখনো বিয়ে হয় নাই, তবে যার সাথে কথা হচ্ছে মেয়ে আবার বলছে দাড়িওয়ালা পছন্দ করে না। আছে না? ভালো করে জেনে নেন, আপনার যদি কোনো মহিলা বলে দাড়িওয়ালা পছন্দ না, তাহলে শরীয়ত বলতেছে ওই মহিলাকে বিয়ে করার থেকে অ্যাভয়েড করতে হবে, জায়েজ নাই। ওই মেয়েকে আপনি বিয়ে করবেন না। এখন কথা হলো আপনি দাড়িটা রাখেন না কেন? মন টানে না? আর একটু বয়স হোক, কেমন জানি লাগে, হুজুর দাড়ি রাখলে চুলকায়, কত ধরনের অজুহাত, এগুলো একটাও আপনি ইসলামের মানদণ্ডে গ্রহণযোগ্যভাবে উপস্থাপন করতে পারবেন না। এইটা আপনার মনের শয়তানি ছাড়া আর কিচ্ছু নয়। আল্লাহ বলছেন তুমি নিজেকে মুসলমান বলো, কিন্তু আবার আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে তুমি তাদের নফসের অনুসরণ করো। এইটা হচ্ছে 4 নম্বর অপরাধ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোনা কথা আমার, এক স্যার নাকি এক ছাত্রকে টিটকারি করে বলছে, ওই ছাত্র লম্বা ফুকুদারি,
বলছে তোকে দেখতে তো ছাগল ছাগল লাগে। কি বলছে? ছাগল ছাগল লাগে। ওই ছেলে বলছে ইউ আর অ্যাবসলিউটলি রাইট স্যার। স্যার চিন্তা করছে আমি টিটকারি করে বললাম তোরে দেখতে ছাগল ছাগল লাগে, আর ওই বলছে তুমি একদম ঠিক কথা বলছো। এটা আবার কেমন কথা বললো? এই আমি তোর এই কথা বললাম, তুই এই কথা বললি কেন? বলে স্যার আমার যেমন তেমনই তো বলছেন, আপনি তো ভুল কিছু বলেন নাই। ভেরি স্মার্ট বয়, তোরে বললাম আর তুই বললি ঠিক। বলছে স্যার আমার যা তাই বলছেন, তবে আপনি যদি আমাকে সাহস দেন তাহলে আমি একটু আপনাকে একটা কথা বলতে চাই। বলছে কি কথা বলবি বল? বলছে স্যার আমার দাড়ি চিকন ছাগলের মতো, এই জন্য আমাকে দেখতে ছাগল ছাগল লাগে, তবে আপনার চেহারার দিক তাকালে আমার কুত্তা কুত্তা লাগে। কুত্তার মুখে দাড়ি আছে ভাই। ভাই দাড়ি না রাখতে পারেন, অজুহাত থাকতে পারে, আল্লাহর কাছে আপনি মাপ পেয়ে যেতে পারেন, কিন্তু আপনি যদি দাড়িকে আনস্মার্ট বলেন, কেউ রাখলে ক্রিটিসাইজ করেন, দাড়ি রাখাকে অপছন্দ করেন, তাহলে আল্লাহর কাছে যে ধরা খাওয়া লাগতে পারে। রাখতে পারি নাই, আল্লাহ এটা রাখা ঠিক, রাখা উত্তম, নবী রাখছে, রাখাই উচিত, না রাখি আমার গুনাহ হয়, এটা আল্লাহকে বলবেন, তাও পার পাওয়া যাবে। কিন্তু টিটকারি মারলে খবর আছে, ঠিক না? হুজুরদের সাথে বেশি আবার ফাজলামি করেন না, জায়গা মতো মার খাই যাবে। এক বিধর্মী পণ্ডিত এসে বলছে আপনাদের ধর্ম বুঝলাম না। কেন? ওই ছাগলের 4 পা, হ্যাঁ শুয়োরেরও 4 পা। ছাগলের মাথা আছে, শুয়োরেরও আছে, ছাগলের কান আছে, শুয়োরেরও আছে, ছাগলেরও লেজ, শুয়োরেরও লেজ। ছাগল খাওয়া জায়েজ, শুয়োর খাওয়া না জায়েজ, বুঝলাম না। প্রশ্ন আছে কিনা ভাই? কথা বলেন না। এখন যেই লোক প্রশ্ন করছে হুজুরের এত বড় দাড়ি, আর যে ঠেকাতে আসছে উনার মুখে কিছু নাই, হুজুর বলতেছে উত্তর এটার আমার কাছে জানা আছে এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সব একরকম, কিন্তু তারপরে একটা জায়েজ একটা না জায়েজ, উত্তর জানা আছে, তবে যেটা ভারী উত্তর ওটা পরে দিব, আগে একটা পার্থক্য আমার চোখে ধরা পড়ছে, ওটা আগে বলে নেই। বলছে বলেন। বলছে আমাদের এলাকার অনেক ছাগলের দাড়ি হয়, কিন্তু একটা শুয়োরেরও দাড়ি হয় না। বোঝেন নাই না? বলছে বুঝলাম বুঝলাম, তারপরে তো কিছু কিছু আছে যার মায়ের খাওয়ার ওই খাইয়ে নিস। বলছে তা ভালো করে পুরাটা বোঝান, সব একরকম, তাও একটা না জায়েজ একটা না জায়েজ, কারণ কি? বলছে মিয়া বোতলেও পানি থাকে, কলেও পানি থাকে, ঘেরেও পানি থাকে, পুকুরেও পানি থাকে, আবার মানুষ পানি খাওয়ার পরে ব্লাডারেও পানি থাকে। আল্লাহ আপনাকে ভিতরে পানি দিছে, আবার একটা পাইপ দিছে বার করার জন্য। মিয়া সারা দেশ পানি খুঁজো কে, নিজের পানি নিজে ধরে খাও না কে, পানি তো দাও। কথা ঠিক কিনা? আল্লাহর হুকুম যেইটা, ওইটার এক্সকিউজ আর যুক্তি খোঁজা যাবে না। আল্লাহ বলছেন আমি তোমার প্রতি ফরজ করছি, ডান বাম তাকানোর সময় নাই, আল্লাহর হুকুমের কাছে বিনয়ী হতে হবে। ওয়াত্তাবা হাওয়া, আল্লাহ বলছেন এর ব্যতিক্রম করে যারা, তারা অন্তর পূজারী, আল্লাহ মানে আবার নিজের অন্তরকেও ইলাহ বানায়, ঠিক না? আপনাদের এলাকায় বিয়ে শাদী হয়? কথা বলে নাই, পিছনে যারা আছেন জোরে বলেন হয়? স্বাস্থ্য বোনের বিয়া, খালাতো বোনের বিয়া, ভালো করে শুনে, আত্মীয় স্বজনের বিয়া। ইসলামের বিয়ের পদ্ধতি কি? ইসলামের বিয়ের পদ্ধতি 3টা। 1 নম্বর আল্লাহ বলতেছেন ইজাবার কবুল ফরজ। 2 নম্বর ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, আপনাকে মেয়েদের জন্য আপনাকে দেনমোহরের ব্যবস্থা করতে হবে। 3 নম্বরে আউলিম ওয়ালাউ বিশাতিন, একটা ছাগলের বাচ্চা দিয়ে হলেও আপনাকে অলিমার অনুষ্ঠান করা লাগবে। ইসলামের বিয়ে হচ্ছে এই 3টার মধ্যে, আনন্দ ফুর্তি মজা সবগুলাই 3-এর মধ্যে। এবার আমি জিজ্ঞাসা করতে চাই, পেকুয়া এবং আপনাদের এলাকায় বিয়ে শাদী কি এর মধ্যেই শেষ, না আরো আছে? কি আছে? 7 দিন আগের থেকে হলুদ সন্ধ্যা, 3 দিন আগের থেকে মেহেদি সন্ধ্যা, 2 দিন আগের থেকে ড্যান্স সন্ধ্যা, 10 দিন আগের থেকে এলাকার সবচেয়ে ভালো ভালো ডেক বক্স নিয়ে যায়া বাড়ির ছাদে, বাড়ির আশপাশে ডিস্টি 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 আছে কি না?
এখন যেই বাড়িতে ঢিষ্টি ঢিষ্টি হচ্ছে ওই বাড়ির থেকে একটা হাজি সাহেব মসজিদে আসরের নামাজের জন্য আসছে। লোকজন বলছে, আয় হাজি সাহেব, এই আপনার বাড়িতে এত গান, এত বাজনা, এত শব্দ, এলাকার লোক অস্থির হয়ে গেছে, আপনি একটা হাজি সাহেব মানুষ শুরু করছেন কি? বলছে, থাম থাম, তোরও বেটি আছে, তোমারও নাতি আছে, 2 দিন পরে বিয়ে দেওয়া লাগবে। আমি কি করতে চাইছি নাকি আমার নাতিরা, আমার ছেলেরা, পাড়া পড়শিরা, আত্মীয়রা একটু মজা করতে চায়? মানুষের জীবনে একবারই বিয়ে হয়, আর একটা দিন তো ভাই সহ্য কর, চল নামাজ পড়ে আসি, আছে কিনা? তাহলে ওই হাজি সাহেব নামাজ পড়ে, রোজা রাখে, বিয়ের ইসলামও মানে, কিন্তু গান বাজনা যেটা হারাম, মানুষকে কষ্ট দেওয়া হারাম, ইসলামের বাইরে নাই। ওই জায়গায় বলে সমাজ চাই, নাতিরা চাই, এলাকাবাসী চাই, এই জন্য উনি এইটাও মানে, আবার নামাজও মানে। এবার বুঝে থাকলে বলেন তো, এই লোক যে এই কাজটা করতেছে, এইটা কি আল্লাহর নির্দেশে নাকি নিজের নফসকে ইলা বানাইছে? আপনাদের এলাকায় মা বোনেরা আছে ভাই, ওয়াজ শুনতেছে তারা, অনেক মা বোন আছে বিয়ে বাড়িতে যায়, এমন সাজগুজ দিয়ে গেছে, আপা আপনাকে চিনলাম না। চিনবি না মানে বেটা? বলি এত সুন্দর মহিলা আমার এলাকায়, দেখ আমি তোর পাশের বাড়ি তসলিমা আপা। বলছে হায় হায়, কিভাবে চিনবো আপা বলেন আপনাকে? যে কেন চিনবি না? বলতে সব সময় বোরকা পরে থাকেন, করে রাখ, জীবনে একবারই বিয়া, 2000 টাকা দিয়ে মেকআপ করে আসছি, আজকেও যদি চেহারা বান্ধে ঘুরি তো বুঝবে কেমনে? এই জন্য মহিলা বিয়েতে গেলে সাজে যায়, যাওয়ার পরে সেলফি তুলে আয় ই করছে, কই তুই কেড়ে চিনলাম না। বলছে এলাকা তো, পাড়া তো, দেশা তো ভাই, আছে কি না? সেলফি তুলছে উনি, ঈদের দিনে বের হয়ে গেছে, যাওয়ার সময় বেপর্দা বেহায়া, জিজ্ঞাসা করছে কি অবস্থা? বলে ঈদের ড্রেস, ঈদের দিনে একদিন। যেই মহিলা পর্দা করে, ওই মহিলা যখন পিকনিকে যায়, যেই মহিলা পর্দা করে বিয়েতে যায়, ওই মহিলা পর্দা করে ঈদের দিন বের হয়, ও বাকি সময় পর্দা করে, আবার ইচ্ছা যখন হয় না তখন পর্দা বাদ দিয়ে দেয়। বুঝে থাকলে বলেন তো, এই মহিলা এই নির্দেশ যে মানে আর মানে না, এইটা কি আল্লাহর হুকুম না ব্যক্তিগত ইচ্ছা? কথা বলেন। এত বড় দাড়িওয়ালা বিকালবেলা পান খাইয়া খিলাল করে আর ঘোরে, লোকজন দেখে বাপরে বাপ, আউয়াল ওয়াক্ত এবং তাকবীরে উলা সারা নামাজ পড়ে না। একদিন গেছে, একজন যায় বলছে, মুরব্বী একটা 1000 টাকা একটু হাওলাত দেন। হাতে টাকা নেই। বলছে চাচা বড় বিপদে আছে, বাচ্চাটার ডাক্তার দেখান লাগবে, একটা বললাম হাতে টাকা নাই। বলছে মুরব্বী না বুঝে আপনার কাছে আসি নাই, আমি আপনাকে চিনেই আসছি, মনে করছেন ফাও ফাও টাকা নিব, আজকে 1000 দেন, আগামী মঙ্গলবারে আল্লাহ মাসালে 1250 রিটার্ন। বলছে বলদ কোথাকার, মানুষের হাতের টাকা থাকে নাকি? বাড়ির চল। বাড়িতে নিয়ে চলে গেছে, বাড়িতে নিয়ে যাওয়ার পরে 1000 টাকা বের করে দিয়ে বলছে লাগলে আরো বল। তোর চাষিও বসে নাই, বসে থেকে কি করবে মহিলা মানুষ? এই কারবার তো চাষিও করে। তবে যা করবি তাড়াতাড়ি কর, মাগরিবের আজান হয়ে গেছে, ছোট দিনের বেলা, আমি কিন্তু তাকবীরে উলার সাথে জামাত ধরবো। আসরের নামাজ পড়ে আসে, মাগরিবের তাকবীরে উলা ধরতে চায়, কিন্তু মধ্যেই মুরব্বী দাদনে টাকা লাগায়, সুদে টাকা খাটায়। ওই ব্যক্তি এরকম ব্যবসা করে খায়, এরকম লোক এলাকায় নাই। এই লোক যেই কাজটা করলো, আল্লাহ বলতেছেন ওইটা তার 4 নম্বর অপরাধ, ওয়াত্তাবা হাওয়া। আমি আর দীর্ঘ করব না, ভালো করে খেয়াল করেন। 1 নম্বরটা কি মনে আছে কিনা? 1 নম্বরটা হচ্ছে আল্লাহর আয়াত বোঝার পরেও আল্লাযী আতাইনা ওয়া আয়াতিনা ফানসালাকা মিনহা, মুখ ফিরাই নিছে। নামাজ পড়া লাগবে জানতো, মিথ্যা বাদ দেওয়া লাগবে জানতো, গীবত করা হারাম জানতো, আলকাট হারাম জানতো, কিন্তু ধর রাখতো। আল্লাহর আয়াত থেকে মুখ ফিরাই নিছে, শয়তান তার অনুগামী। 3 নম্বরে নিরেট দুনিয়াদার, দুনিয়ার জন্য যা ইচ্ছা তাই করতে পারে।
4 নম্বরে অন্তরের পূজারী, আল্লাহ মানে আবার নিজের নফসানিয়াতকেও মানে। আল্লাহ বলছেন নবী এবার আপনি এদের পরিচয় তুলে ধরেন। আল্লাহ বলতেছেন তাদের একটা উদাহরণ আল্লাহর কাছে আছে, জানায় দেন। আল্লাহ বলছেন ফামাসালু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকু ইয়ালহাস যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযাবু বিআয়াতিনা। আল্লাহ বলছেন নবী জানায় দেন যাদের মধ্যে এই 4 অপরাধ আছে তাদের পরিচয়টা আল্লাহর কাছে কুকুরের মতো। কার মতো? একটা মুখ বন্ধ থাকলে ওয়াজ শেষ এখানে। জোরে করে বলেন এই 4 অপরাধ যার মধ্যে আছে তাদের উদাহরণ আল্লাহর কাছে কার মতো? একবারে ইদগাম করে বলবেন কুত্তার মতো। বলেন আরেকবার বলেন কার মতো? এবার বলেন কুকুরের মতো। চিন্তা করবে কি হুজুর এটা ফাউল নিয়ে আইছে, এক কুত্তাও বলাচ্ছে 4 বার, বিনা কারণে না, প্ল্যানের অংশ। আপনি ভাবতেছেন এই 4 অপরাধ যার মধ্যে আছে আল্লাহ কুত্তার কথা বলছে, তার মানে নিশ্চয়ই কুত্তা খুব খারাপ প্রাণী, কুত্তা খুব নিকৃষ্ট, দুর্গন্ধ, নাপাক, আল্লাহর বাজে সৃষ্টি। আল্লাহ বোধহয় এই জন্য বলছেন, তাই নাকি? না, আমি তো আমার ভাষায় বলি অনেক মানুষের থেকে অনেক কুকুর কৃতজ্ঞ, বিশ্বস্ত, ঠিক না? আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, আমার কাছে প্রমাণ আছে। আমি একদিন আমার বাড়ির সামনে চায়ের স্টল আছে, চায়ের স্টলে আমি চা খাওয়ার জন্য বসছি। যেই না চা খেতে বসছি, আমার একটা বদ অভ্যাস আছে, চা খাওয়ার সময় চায়ের মধ্যে একটু বিস্কুট টিস্কুট চুবায় খাওয়া লাগে। আপনাদের অভ্যাস আছে নাকি? আমার দলে কারা? ও বাবা, থাক থাক থাক। আপনাদের এলাকায় কি বলে ভাই, ডুবায় খাওয়া না চুবায় খাওয়া? হ্যাঁ, ডুবায়, ভিজিয়ে, হ্যাঁ হ্যাঁ, ভিজায় খাওয়া, ঠিক না? আমি উপর দিকে তাকাইছি কোন বিস্কুট পাওয়া যায় দোকানে, দেখি একটা এনার্জি বিস্কুট, 5 টাকা দাম। কয় পিস থাকে? হ্যাঁ, আন্দাজি 4 পিস, 3 পিস এখন। এত বড় বড় সব, এক একটা চিপসের প্যাকেট, ভিতরে মাল নাই, খালি ঝরঝর করে, ঠিক না? বেটারা মাল কমাই দিছে, দাম একই রাখছে, ঠিক না? বিস্কুট একটা নামাইছি, নামাই ছিঁড়ে নিয়ে ডুবাইছি। এখন বিস্কুটটা ডুবানো মাত্র খোদ থেকে একটা লোক উদয় হয়েছে, এসে আমারে বলছে সাইফুল্লাহ ভাই। আরে আপনি সাইফুল্লাহ ভাই? আমি 5 বছর আপনার ওয়াজ শুনি, সারা জীবন মোবাইলে দেখছি, আজকে বাইরে দেখে তো আমার গা কাঁটা দিয়ে দিছে। ওই লোক উত্তেজিত হয়ে গেছে। আমি বললাম ভাই এত উত্তেজিত হয়েছেন, এখন পর্যন্ত আমাকে তো সালাম দেননি, সালাম দেন। বলছে ও ভুলে গেছি, আসসালামু আলাইকুম। অনেক সময় এরকম হয় কিনা ভাই? আপন মানুষ দেখলে এক্সাইটেড হয়ে যায় মানুষ, ঠিক কিনা? এই লোকের সাথে এই যে আমার আলাপ, এইগুলো আলাপ করতে করতে 10 সেকেন্ড গেছে, আমার বিস্কুট কিন্তু ডুবানো। আমি এবার বিস্কুট তুলে যেই না মুখে দিব, দেখি মুখে দেওয়ার আগেই বিস্কুট অ্যাক্সিডেন্ট করছে। বিস্কুট অ্যাক্সিডেন্ট করে যখন নিচে পড়ছে, পাশে দেখি বসে একটা কুত্তা ছিল, কোথার থেকে জানি মাথা ডাউন দিয়ে, লেজ ডাউন দিয়ে আমার পাশে চলে আসলো। আমি একটু পা যেই না সরাইছি, দেখি মাথা নিচু করে 3 টান দিতেই বিস্কুট ক্লিয়ার। বিস্কুট খাওয়া দাওয়া শেষ, আমারও খাওয়া দাওয়া শেষ, নামাজে চলে গেছি। পরের দিন আবার ওই জায়গায় চা খাওয়ার জন্য আসছি, যেই না এসে বসছি, দেখি কোথার থেকে একটা কুকুর লেজ নামায়া মাথা নিচু করে এরকম করতে করতে আমার কাছে আসতেছে। আমি বললাম এই দোকানদার, কুত্তা সরাও, নামাজ পড়তে যাবো, যদিও কুত্তা ভেজা না হলে না পাক না, কিন্তু ওর যদি লালা লাগে অস্বস্তি হবে, সরাও রে কুত্তারে সরাও। বলছে হুজুর ওই কুত্তা আপনারা ডিস্টার্ব করতে আসে নাই, এই কুত্তা ওই কুত্তা, গতকালকে যেই কুত্তারে আপনি বিস্কুট খাওয়াইছিলেন ও আজকে আপনার কাছে দেখেন মাথা নামায়া ও আপনার কাছে কৃতজ্ঞতা জানানোর জন্য আসছে। আমি পেকুয়ার, আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, মগনামার যারা আমার কথা শুনতেছেন বুঝে থাকলে উত্তর দেন, গতকালকে ওই কুত্তারে কি আমি বিস্কুট খাওয়াইছিলাম নাকি বিস্কুট পড়ে গেছিল? বুঝেন নাই মনে হয় না?
বিস্কুট কি খাওয়াইছিলাম নাকি বিস্কুট পড়ে গেছিল? ওইটা কি খাওয়ানো ছিল না অ্যাক্সিডেন্ট ছিল? ওই পড়ে যাওয়া বিস্কুট খেয়ে 24 ঘন্টা পরে এসে মাথা নাড়ায়া কৃতজ্ঞতা জানায় কুকুর। কিন্তু আপনি এরকম মানুষ খুঁজে পাবেন, টাকা হাওলাত দিয়েছেন, আগায় দেওয়ার চেষ্টা করছেন, বিপদে বন্ধু হয়ে আগাইছেন, তার সাথে সব সময় ছিলেন, কিন্তু আজকে আপনার প্রয়োজন, আপনি তার কাছে গেছেন টাকা ফেরত চাইতে, কিছু হাওলাত করতে, কিছু উপকার পেতে। এখন ওই লোক আপনাকে আর আগায় না, আপনাকে চেনে না, উল্টা যারে উপকার করছেন এখন সুযোগ পাইলে আপনারে বাঁশ দিবে, ঠিক কিনা? আছে কিনা? তাহলে কথা হলো, 4টা অপরাধ যাদের, আল্লাহ বললেন উদাহরণটা তাদের কুকুরের মতো কেন? আল্লাহ বলছেন নবী বলে দেন, ইন তাহমিল আলাইহি আলহাস আও তাতরুকু আলহাস। কুত্তা রেখেও আপনারা বোঝা চাপান না, কিন্তু কুত্তাকে যদি বোঝা চাপান অথবা যদি না চাপান, আরবিতে লাহাসুন শব্দের অর্থ লাম ছোট হা, লাহাস মানে কুত্তা যখন জিহ্বা বের করে পিপাসার্থ হয়, ওই জিহ্বা বের করে কুত্তার রাখার স্বভাব, ওই জিহ্বা বের করলে কুত্তার থেকে লালা পরে জিহ্বার, ওইটা শীতেও কুত্তা জিহ্বা বের করে, গরমেও বের করে। কুত্তার চরিত্রই হচ্ছে জিহ্বা বের করা আর অস্থির স্বভাবের হওয়া। আল্লাহ বলছেন তুমি তারে বোঝা চাপাও না, চাপালেও অস্থির, এমনি অস্থির, আবার লাল পেলার জন্য তার জিহ্বা বেরিয়ে থাকে। আল্লাহ বলছেন যে জেনে বুঝে আল্লাহর বিধান থেকে মুখ ফিরাবে, শয়তানের অনুগামী হবে, ইচ্ছা মতো নিরেট দুনিয়াদার হবে, অন্তরের পূজারী হবে। আল্লাহ বলছেন তার উদাহরণটা আল্লাহর কাছে কুকুরের মতো, দুনিয়া আখিরাতে তার লোভ ফুরাবে না, আর কখনো তার জীবনটাকে আল্লাহ স্থির এবং সুস্থিরতা দিবেন না। তাকান, আমি সহ নিজেরা আমাদের দিকে তাকাই, আমাদের জীবনে স্থিরতা নাই, ঠিক কিনা? শান্তি নাই, চাই চাই কি জানো চাই? আরে ভাই চাই মানে কি? একটা লোকের 57,000 কোটি টাকা লাগে, দরবেশ সে বলে আবার 57,000 টাকা পার করে দিছে। আপনাদের চট্টগ্রামের বিখ্যাত লোক আরেকজন, উনি নাগরিকত্বই ত্যাগ করে দিছে, দেশের ব্যাংকগুলাকে হাওয়া করে দিছে, ঠিক কিনা? ভালো করে বুঝেন, অস্থির জীবন, অস্থির। ও যুবক, ও তরুণ, তুমি ভাবতেছো হুজুর দুনিয়ার জীবনে এরকমই হয়, অস্থিরতা লোভ লালসা পার হয়েই যাবে, কিন্তু আল্লাহ বলছেন এই জীবন তো কেবল জীবন নয়। আল্লাহর সৃষ্টি 3 ভাবে, একটা হচ্ছে ক্ষণস্থায়ী, আরেকটা দীর্ঘস্থায়ী, আরেকটা চিরস্থায়ী। সারা জীবন মনে রাখবেন, ক্ষণস্থায়ী গাছপালা গরু ছাগল আসে নাই চলে গেল, সৃষ্টিও হয় চলেও যায়। আরেকটা দীর্ঘস্থায়ী, ওই আসমান, ওই তারকা সূর্য, আল্লাহ হুকুম করলে শেষ হবে। কিন্তু আরেকটা চিরস্থায়ী, ওইটা আপনার আমার রূহ, যেইটা আল্লাহ সৃষ্টি করেছেন, দুনিয়ায় দিছেন, দেহ থেকে বিচ্ছিন্ন হবে, আবার পরকালে যাবে, জান্নাতে যাবে অথবা জাহান্নামে যাবে। এইটা আল্লাহ বলছেন চিরস্থায়ী বানাইছেন আল্লাহ। আল্লাহ বলছেন দুনিয়ার জীবন শেষ, অস্থিরতা শেষ, এরকম নয়, বরং এই 4টা বিষয়ে যে বেহুঁশিয়ারি হয়ে চলবে, তার কবরের জীবন, হাসরের জীবন এবং তার পরকাল, ওই জীবনটাও আল্লাহ বলতেছেন তার জন্য অস্থির হবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মাওলানা হাসিবুর রহমান সাহেবের আগমন, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, একটা চেয়ার দেন না ভাই। লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলছেন হে নবী, আপনাকে 1 বচন দিয়ে বললাম ফাকসুস, কিন্তু কসাসকে বহু বচন দিলাম। এ রাসূল আপনি ঘটনাগুলো বলেন, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, আশা করা যায় তারা চিন্তা ভাবনা করবে। আমি 2টা শপথ নিয়ে চলে যেতে চাই আপনাদের কাছ থেকে। আমরা কি গড্ডালিকা প্রবাহে আগের মতোই জীবন চালাবো, না আজকের থেকে একটু চিন্তা ভাবনা করে চলবো? কথা বলেন, চিন্তা ভাবনা করে চলবো? হাত নামান। আর প্রথমে বলেছি জাহেলি যুগের কারণ কয়টা? ওইটা সামগ্রিক। আর ব্যক্তি জীবনের প্রবলেম কয়টা মনে আছে তো? তাহলে ওই 4টা কোরআন দিয়ে পরিবর্তন হবে। আল্লাহ বলছেন ওয়ালাকিন জাআলনাহু নূরা, আল্লাহ বলছেন নূর দিলাম।
ওই নূর দিয়ে যেরকম সমাজও পরিবর্তন হবে, ওই নূর দিয়ে আপনার আমার অন্তরও পরিবর্তন হবে। আল্লাহ বলছেন সামাসালাল কওমুল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা, তাদের কাছে এগুলা বলে লাভ নাই যারা আমার আয়াত অস্বীকার করে। আল্লাহ বলছেন আর তারা অন্তরের প্রতি জুলুম করে। সুতরাং আমরা শপথ নেব যে আমাদের এই 4 অপরাধ থাকলে এখান থেকে আমরা ফিরাবো, আর সমাজের 5টা অপরাধ ফিরানোর জন্য আমরা কোরআনের পক্ষ অবলম্বন করব। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? মিথ্যা বলে না ছেড়ে, মিথ্যা বলে না ছেড়ে, নামাজ পড়ে না ছেড়ে। আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের আশা ভরসাকে কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বাবরি চুলের বিষয়ে একটু বলবেন। অনেকে বাবরি চুল সম্পর্কে ভুল উপরে প্রশ্ন উত্তর আছে। আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহর একটা বই আছে, ইসলামে পোশাক, পর্দা ও দেহসজ্জা। এই বইটা পড়বেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে এক ধরনেরই চুল রেখেছেন, সেটা দীর্ঘ চুল। আমরা যেইটা বলি খুঁটি, ঝুঁটি, মুঠি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একবার ন্যাড়া করছেন বিদায় হজে। আর কখনো নবীজির চুল ছোট ছিল না, দীর্ঘ চুল ছিল। কিন্তু সাহাবায়ে কেরাম ছোট চুল রেখেছেন, স্বাভাবিক চুল রেখেছেন, জায়েজ। চুল রাখার মাসালা হচ্ছে কোথাও ছোট কোথাও বড় এরকম করে রাখা যাবে না, সব চুল রাখা যাবে। আর বাবরি চুল রাখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়েমি সুন্নাত। নবীজি সব সময় দীর্ঘ চুল রেখেছেন। এই চুল কখনো কানে, কখনো কাঁধে, কখনো বাইনা মানকাবাই, তার কাঁধ ছাড়াই চলে যেত। হাদিসের মধ্যে এমন কি এসেছে যে নবীজি যখন ফতে মক্কার সময় ঢুকতেছিলেন, নবীজির সামনে দিক দিয়ে 2টা চুলের জুলফি ঝুলে গিয়েছিল, তার স্ত্রীরা কাঁটা দিয়ে আটকায় রেখেছিলেন। চুল এরকম বড় হতো। সুতরাং হুজুরের চুল একটু নেমে গেছে বা কেউ একটু দুল বড় রেখেছে, খবরদার, মুখ দিয়ে যেন ভণ্ড বাজে এরকম কথা বের না হয়। এটা নবীজির সুন্নাহ। কেউ যদি অন্যার্থে ব্যবহার করে, এটা তার দুষ্টামি, তার খারাপ দিক। কিন্তু এই চুল রাখা সুন্নাহ, স্বাভাবিক চুল রাখা জায়েজ। সুতরাং এইটা নিয়ে বাড়াবাড়ি বা এইটা নিয়ে বাজে মন্তব্য করা ঠিক হবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তবে দাড়ি বড় রাখলে পিতামাতার সাথে আদেশের সাথে সম্পর্ক আছে। বাপ মা যদি অপছন্দ করেন অথবা দাড়ি যদি আপনার ছোট থাকে, নাবালক অবস্থায় থাকেন, এই অবস্থায় না রাখা উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।